সকাল সকাল উঠে পড়লাম। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। তো আমি উঠে পড়েছি, কারণ আমার মেয়ে এক্সাম আছে, ওর জন্য সকাল সকাল উঠে পড়লাম, ওকে স্কুলে পাঠিয়ে দেব। তো তার আগে আমার কাজ হলো বারান্দার যে গাছগুলো আছে ওই গাছগুলোতে একটু পানি দেওয়া। আমি প্রতিদিন সকালবেলা উঠেই আমার এটাই কাজ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত আমি বাড়িতে কী করি আর কী রান্না করব, আমার ছেলে মেয়েকে, যে আমার যে টুইন্স বেবি আছে ওদেরকে কীভাবে সামলাবো, আজকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে আমার বড় মেয়ে উঠে গেছে, ব্রাশ করছে, আর ও কালকেই আমাকে রাত্রিবেলা বলে রেখেছে যে মা আমাকে আগে তুলবে, তাহলে আমি একটু রিভিশন করতে পারবো। আর ইংলিশ 2টা একটু মানে বেশি সিলেবাসটা, ওরও একটু চাপ হয়। তো ওই জন্য ও বলেছে যে আমাকে একটু উঠাবে, আমি রিভিশনটা করে নেব। তো যাই হোক, ওই জন্য ওকে আগেই উঠে নিলাম। তো এদিকে ও ব্রাশ করছে আর আমি এদিকে রেডি করছি। তো ওর জন্য আমি সবজি একটু রেখে দিয়েছি, আর সকালবেলা আমি একটা ডিম পোচ আর একটু প্রেসারে ভাত করে নেব খাওয়ানোর জন্য। আর যে আমার টুইন্স বেবি আছে ওরা এখনও ওঠেনি, আর ওরা এত সকালে ওঠে না, 8টা সাড়ে 8টার দিকে ওঠে। তো এদিকে আমার ডিম পোচ আর ভাতটা হয়ে গেল। তো এবার আমি মেয়েকে একটু রেডি করাবো। আর আমার মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, তো সবই করতে পারে, ড্রেস সবই ও একাই এখন পরে। তো আমি এদিকে টাইটা ওকে বেঁধে দিচ্ছি, কারণ টাইটা ও পারে না দিতে। তো যাই হোক, ওকে আমি টাইটা পরিয়ে দিলাম। তো এবার মোজা পড়ছে, আমি এদিকে ভাত নিয়ে আসবো। তো ওকে ভাত খাইয়ে তারপর ওকে পাঠিয়ে দেবো। আর এখন গাড়িটা আমাদের যে সামনে আসতো, তো দুদিন থেকে আসে না, কারণ এদিকে নাকি রাস্তাটা একটু ভেঙে গেছে, তার জন্য একটু ঘুরিয়ে আসে। তো ওই জন্য আমি ওকে দিতে যাব না, আমার বরকে বলে রেখেছি ওই দিয়ে আসবে। তো এদিকে আমি ভাত নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি বললাম একটু সবজি রাত্রিবেলা রেখে দিয়েছি, আর এখানে ডিমের পোচ আর ভাত করলাম। তো এটাই ও ভালো খেতে পারে আর খুব সুন্দর খায় সকালবেলা। আর এইদিকে আমি ভাত খাইয়ে দেবো, আর ও একটু রিভিশন করবে, তাহলে আর সময়টাও যাবে না। ও এদিকে রিভিশনটা করছে আর আমি এদিকে ভাত খাইয়ে দিচ্ছি। আর ওর এক্সাম আছে 2টো। তো এক্সামটা শেষ হলো, আমারও একটু স্বস্তি হয়, কারণ অনেক দিন থেকে এক্সামটা হচ্ছে গ্যাপ দিয়ে। টাটা, ভালো তো করে এই যে ও চলে গেল টাটা বাই বাই করে, সব বুঝে বুঝে লিখবে। আর আমি গেলাম না, ওর বাবাই দিয়ে আসলো। তো ওকে আমি বলে দিলাম যে একটু ভালো করে দেখতে সেটা কোশ্চেন, যাতে ও ভালো করে মানে অসুবিধা হয় না। আর এদিকে আমি ঘরে চলে আসলাম। দেখতে পাচ্ছ ঘরটা একদম এলোমেলো। তো এবার আমার এগুলো সব ঠিক করতে হবে। তার আগে তোমাদের দেখাই, আমার যে টুইন্স বেবি আছে ওরা এখনও ওঠেনি। এই যে এখনও ওঠার সময় হয়নি ওদের। আর এদিকে আমি জানালাটা একটু খুলে দিলাম, দিয়ে তোমাদের বাইরেটা দেখাচ্ছি। দেখো আমাদের পিছনে কত গাছ, মানে খুব সুন্দর হাওয়া আসে। আর এই যে এরা দুইজন ঘুমাচ্ছে, আর ওরা প্রতিদিন সকালবেলা উঠে বলবে যে আপু কোথায়, আর আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে স্কুলে গেছে, মানে ওটা ওদের মানে উঠে দেখে আপু নেই, ওরা ওই জন্য বলে। তো যাই হোক, এদিকে স্কুল গেল। তো আমিও ভাবলাম একটু চা করে খাই, কারণ সকালবেলা থেকেই তো ওর জন্য একটু পরিশ্রম করলাম, তো এখন একটু রিল্যাক্সে চা খাবো। তো এই যে চা করে, আর সকালবেলা উঠেই আমি লাল চাই খাই। তো বিস্কুট দিয়ে চা খেয়ে তারপর অন্য কাজে লেগে পড়বো। তো তারপর আমি কী করি তোমাদের সবই দেখাচ্ছি। তো এই যে আমি এবার চা বিস্কুট নিয়ে একটু বসে পড়বো খাওয়ার জন্য। তো তোমাদেরকেও দেখাচ্ছি। আর খাওয়ার সময় ভাবছি যে আজকে দুপুরে কি রান্না করব।
মানে এটাই ভাবছি চা খেতে খেতে, যেহেতু আমরা সবাই এই সংসারে আমাদের একই জ্বালা, রান্না করতে হয়, কী রান্না করব না করব এটা একটা টেনশন আমাদের সবসময় থেকে। তো এই যে সকালে মেয়েকে পাঠিয়ে দিয়ে চাটা খাওয়া হয়ে গেল। এবার দুপুরের কি মেনু করি সেটাই তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে লাউ শাক, দেখো কত সুন্দর লাউ শাকটা, একদম টাটকা। আর এখানে দেখো কিছু বেগুন, আর এই যে একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো এত সুন্দর, মনে হয় যে টমেটো, কিন্তু এটা টমেটো না, এটা কি না আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা চাটনি করব। এটা কি নিয়ে এসছে আমার বর, আমি জানি না, নামটাও জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এটা জানি না বাবা, এটা কি। তো এটার আজকে চাটনি করব। আর এই যে সবজি লাউ শাক দিয়ে কি করি তোমাদের দেখাই। আর ঠিক আছে, ওটা রেখে দিব, আগেটা চাটনি করব আজকে। আর হলো বেগুনের চচ্চড়ি করব। তো চলো আজকে দুপুরে কি কি রান্না করি তোমাদের দেখাচ্ছি। তো একটা আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি কেটে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো একটা লাল টুকটুকে লাল টমেটোর মতো, তো এটা কি জানি না, কিন্তু এটা দিয়ে আজকে চাটনি করব। ওটা বাজার থেকে নিয়ে আসছে। তো একটু কেটে দেখাই তোমাদের ভিতরটা কি, আমিও দেখিনি। তো চলো তোমাদেরকেও দেখাই, আমরাও দেখি। আর আমার ছেলে অস্থির হয়ে গেছে, এটা কি। ভিতরে একটা বীজ আছে, এই যে এই জিনিসটা এরকম। তো এটা কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আর এটা আজকে চাটনি করবো, চাটনির কেমন টেস্ট হয় তোমাদের জানাবো সেটাও। তো চলো 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 চলো, ব্রাশটা করে নাও তো, তারপর টিফিন দিয়ে তারপর দুপুরের রান্না বসিয়ে দিই না। রেখে দাও, লাগিয়ে দেবো। তো এই যে লাউ শাক রেডি, আর এখানে বেগুন ভাজা করার জন্য রেডি করা হলো। আর এটা হলো কী জিনিস সেটা জানি না, কিন্তু এটা চাটনি হবে। চাটনিটা দেখাবো এখন, মনে হয় খুব সুন্দর হবে, লাল টুকটুকা হবে চাটনিটা, লাল একদম না বাবা, লাল চাটনি হবে। এটা কালো চাটনি হবে না, এটা লাল চাটনি হবে। ওটা বেগুনের চচ্চড়ি হবে, আর এটা হলো ডিম দিয়ে লাউ শাক হবে। এগুলো আমরা দুপুরে খাবো আজকে রান্না করে। ঠিক আছে, এখন তাহলে তোমরা টিফিন খাও, খেয়ে পড়তে বসো। এটা কি, এটা ব্রেড, এটা কলা, আর এটা ডিম। তাহলে এখন খাও সুন্দর করে। এটা বুনুর, এটা তোমার। এটা বুনু আর তোমার, তাড়াতাড়ি করে খাও। এই যে দেখো সুন্দর করে খাচ্ছে ভাই। স্কুলে গেছে আপু, আপুর এক্সাম শুরু হয়েছে। আপু ভাত খেয়ে গেছে স্কুলে, জানো। তো আমার ছেলে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার একটু ঘরটা গুছিয়ে তারপর যাবো রান্নাঘরে। তো ওইদিকে খালা বাকি কাজগুলো করছে, তো আমি এদিকে ঘরটার গুছিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আর যে আমার ছেলে মেয়ে দেরি করে উঠলো, তোমাদের তো দেখালাম, তো ওই জন্য ঘরটা একটু গোছাতে দেরি হয়ে গেল। তো ওটা গুছিয়ে তারপর রান্না করব। আর আমার যে ছোটো ছেলে মেয়ে আছে ওদেরকে বললাম তোমরা একটু লেখো। ওরা মানে ওদের লিখতে বললে বা আর্ট করতে বললে ওরা করে, ডিস্টার্ব করে না। তো ভাবলাম যে ওদের বললাম যে তোমরা করো, তো আমি এদিকে ঘরটা গুছিয়ে নেই। তো এই জন্য আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, ওইদিকে ওরা খাতা নিয়ে যা করুক,
লেখালেখি ওরা পরে আমি ঠিক করে দেব। তো এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্নাঘরে আমি অনেক রান্না করব, তো তোমাদের সঙ্গে সব শেয়ার করব কী কী রান্না করি। তো আমার ঘর গোছানো হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। তো এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা, আর ভাত বসিয়ে দিয়েছি। আমি খালাকে বলেছি ভাতটা বসিয়ে দিতে, তো ভাত হয়ে গেছে অলরেডি। আর এদিকে বেগুন ভাজা আর ডিমটা আমি রান্না করছি। আর দেখো ডিমটা কি খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর ডিমের এরকম কালার হলে আমার খুবই ভালো লাগে। দেখো হলুদ হলুদ কালারটা, মানে আমার খুব ভালো লাগে। আমি একটু হলুদ দেই ডিমটা যখন তেলে দেই, তার আগেই আমি তেলেই একটু হলুদ দিয়ে দেই, তাহলে ডিমটার কালারটা ওরকম হয়। তো এখানে আমি সব দিয়ে দিলাম, ছোটো এলাচ, লং, দারচিনি, পেঁয়াজ, মরিচ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে যেটা আলুটা ফাটিয়ে নিয়েছি সেই আলুটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর শাকটা দিয়ে দেব, যে লাউ শাকটা দেখালাম তোমাদের, সেই লাউ শাকটা দিয়ে এই আলুর ডালটা করব। এটা খুব সুন্দর একটা মেনু, আমার ছেলেমেয়েও খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। যদিও আমার আলুটা খাওয়া একটু মানে এত আলু খাওয়া ভালো না, তারপরেও আমার আলুটা খুব ভালো লাগে এই লাউ শাক দিয়ে। তো এদিকে আমার আলুটা ভালো করে একটু কষা করে নেই। তো একটু ডিমটা দিলাম ওখানে, তাহলে আলুটা একটু সেন্ট আলাদা আসবে। লাউ শাকটাও দিয়ে দিলাম। আর লাউ শাকটা দেখো খুব সুন্দর একটা টাটকা লাউ শাকটা, আর খুবই টেস্টি হবে। যাই হোক, এদিকে বসিয়ে দিলাম। আর এখানে বেগুনের চচ্চড়িটাও হয়ে গেল। যদি মাছের ব্যাটাটা থাকতো ভালো হতো, কিন্তু মাছের ব্যাটাটা নেই, এমনি করলাম। আর এই যে এদিকে চাটনি বসিয়ে দিয়েছি। আর এটা একদম নতুন, এটা ফলটার নামটা জানলে আমি তোমাদের বলবো। আমি আসলে জানি না, কালকে বাজার থেকে নিয়ে এসছে। তো এদিকে রান্না মোটামুটি হয়েই গেল। এবার যে সবজিটা করলাম ওটা নামিয়ে নেব। চাটনিটা বসিয়ে দিয়েছি। তারপর রান্না হয়ে গেলে আমার ছেলে মেয়েকে খাওয়াতে বসবো। ওরা এখনও ভাত খায়নি। আর রান্না হলে দেখবো কী কী লেখা করেছে বা আর্ট করেছে, সেটাও একটু চেক করে নেব আমি। তো এই যে হয়ে গেল। আর এদিকে যে চাটনিটা বসিয়েছি সেটাও হয়ে গেল। চাটনিটা মানে মুখে একটু দিয়ে দেখলাম এত টক, তো একটু বেশি করেই চিনি দিতে হবে, তাহলে মিষ্টিটা আসবে। আর আমার মেয়ে দুটো টক খেতেই বেশি ভালোবাসে, একটু যে চাটনিতে টক হয় তো ওরা বেশি ওদের ভালো লাগে, ওরা খায় খুব, মানে এটা পছন্দের একটা জিনিস টক জিনিসটা। আর আমার ছেলে একদম খায় না, এই টক খেতেই পারে না। তো এই যে আমার হয়ে গেল ডিম দিয়ে আলু লাউ শাক, আর করলাম বেগুনের চচ্চড়ি। দেখো বেগুনের চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, আর চাটনিটার কালারটা দেখো খুব সুন্দর চলে আসছে। তো আমার রান্না হয়েই গেল। আর তারপর আমি দেখবো আমার ছেলে মেয়ে কী লিখেছে, তোমাদের একটু দেখাই, চলো। কার বাড়ি? ও হ্যাঁ, পরের বেলা বাবা সুন্দর হয়েছে। তো যে রান্না শেষ, এবার আমি ছেলে মেয়েকে নিয়ে খাওয়াতে বসছি। আর গরমে এখনও আসে না স্কুল থেকে, এখন 11টা বাজে। ও আস্তে আস্তে 11:30 12টা বাজবে। এই যে দুষ্টামি করবে না, এই যে খাও, এই যে ডিম দিয়ে খাওয়াই, এই যে দুষ্টামি করবে না কেউ, ওকে? ম্যাম, এ বাবা দুষ্টামি করবে, এই যে নাও। ওয়াও,
তো এই যে তোমাদের মাছ দেখাচ্ছি, তারপর আমাদের রান্না টান্না হয়ে গেল, সব কিছু শেষ হলো, তারপর আমার বর গিয়ে মাছ নিয়ে আসলো। তাহলে দেখো কেমন জ্বালা। তো এবার এই মাছটা আবার রান্না করতে হবে। তো এই যে মাছটা ভেজে নিলাম, আর একটু প্যাটা ছিল, প্যাটাটা রেখে দিলাম। আর আমি অলরেডি বেগুনটা রান্না করে নিয়েছি, তো ওটা রেখে দিলাম, ওটা কালকের জন্য। আর এখানে দেখো সব, এখানে বাদাম পেস্ট করে নিয়েছি আজকে আমি, মানে মাছ দিয়ে বাদাম মানে পেস্ট করে নিয়েছি মাছটা রান্না করার জন্য। তো এখানে সব দিয়েছি, মশলা যা যা দেওয়া লাগে সবই দিয়ে এবার কষা করে নিচ্ছি ভালো করে। মাছটা দিয়ে দিব। তো আজকে আমি মাছটা আগে দিব, কারণ মাছটাও একটু কষা করে নেব, নিয়ে তারপর পানিটা দিয়ে দেব। তো আমি মাঝে মাঝে পানিটা কষা করে পানি দিয়ে যখন পানিটা ফুটে ওঠে তখন মাছটা দিই। তো আজকে একটু আলাদা করে দিচ্ছি, মানে আমার যেদিন যেটা মনে হয় আমি সেভাবেই রান্না করি, সেরকম কোনো নির্দিষ্ট নেই যে একটাই নিয়মেই করতে হবে। আর মাছটা খুব সুন্দর ছিল, যেহেতু টাটকা এখনই নিয়ে আসলো, ফ্রিজে রাখিনি। তো এদিকে হয়ে গেল। আর যেহেতু বাদাম দিয়েছি, দেখো একটু সাদা সাদা কালারটা আসছে। তো এবারে পানিটা নিয়ে একটু ভালো করে ফুটে নেব। তো হয়ে গেল আমার এদিকে মাছও রান্না হয়ে গেল। তাহলে আজকে দেখো কতগুলো সবজি মাছ, মানে অনেক কিছু রান্না হয়ে গেল আজকে দুপুরে। আর আমার মেয়ের যেহেতু এক্সাম, রাত্রিবেলা আর রান্না টান্না সেরকম করবো না, এটাই রেখে দিব। আর মেয়েকে নিয়ে বসতে হবে আমার। আর যদি রান্না করি তাহলে সেক্ষেত্রে ওর পড়াটা একটু ডিস্টার্ব হয়, ভালো হয় না। তো এদিকে আমিও ভাত নিয়ে বসলাম। তো আমি স্নান টান সেরে এবার ভাত নিয়ে বসলাম। আর আমার যে ছেলে মেয়ে আছে ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। আর বড় মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, তো আমি ভাত খেয়ে নেই, তারপর বড় মেয়ে আসলে ওকে ফ্রেশ করিয়ে তারপর ওকে ভাত খাওয়াবো। তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হবে। বিকালবেলা আমরা কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।